দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের 14 নম্বর অধ্যায় মানে চাঁদের পাহাড়ের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়ের 14 নম্বর অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা শুরু করব। তো হাতের লেখা প্রথম থেকেই বলে আসছিলাম, হাতের লেখা একটু খারাপ, অ্যাডজাস্ট করে নিও। আজ শেষ অধ্যায় অর্থাৎ 14 নম্বর অধ্যায়, তার প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করি। শঙ্কর ভাবছিল তার জীবনে এই অ্যাডভেঞ্চারের কথা। শঙ্কর কখন তার জীবনের কথা ভাবছিল? শঙ্করের কোন অ্যাডভেঞ্চারটিকে তোমার সবচেয়ে রোমাঞ্চকর বলে মনে হয় এবং কেন? শঙ্কর কি জীবনের অ্যাডভেঞ্চারগুলির মধ্য দিয়ে জীবনের সার্থকতা খুঁজে পেয়েছিল? সল্সবেরিতে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে বড় বড় বাড়ি, দোকান ইত্যাদি শঙ্করের কাছে একেবারে নতুন বলে মনে হয়েছিল। পরবর্তীতে বোম্বেগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে তীরভূমিগুলোকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর একথা ভেবেছিল। পরের উত্তর: শঙ্করের সমস্ত অ্যাডভেঞ্চারগুলির মধ্যে আমার সবচেয়ে বেশি রোমাঞ্চকর বলে মনে হয় আগ্নেয়গিরির আবিষ্কার ও তার সাথে সেই আগ্নেয়গিরির হাত থেকে নিজেকে রক্ষা করার বিষয়টি। শঙ্কর ও আলভারেজ একদিন তাঁবুতে শুয়ে থাকা অবস্থায় জীবজন্তুর আওয়াজে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখতে পায় একটি পর্বতের চূড়া অনেকটা কুলপি বরফের মতো কেউ খেয়ে নিয়েছে। সেই স্থানের প্রত্যেকটি জীবজন্তু প্রাণের ভয়ে বন ছেড়ে পালিয়ে যাচ্ছে। বহু পুরনো ম্যাপ খুঁজে আলভারেজ সেখানে একটি আগ্নেয়গিরি লক্ষ্য করে। শঙ্কর এবং আলভারেজ সেই মুহূর্তে সুপ্ত আগ্নেয়গিরির একটি সাক্ষী হিসাবে রয়েছিল। আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে এই ঘটনাটি সম্পূর্ণ রোমাঞ্চকর, কারণ সেখানে পদে পদে বিপদের হাতছানি রয়েছে এবং তারা নিজস্ব বুদ্ধির জোরে সে বিপদ থেকে উদ্ধার পেয়েছে। ঘটনাটির শেষে শঙ্করের রুদ্রদেবকে প্রণামের বিষয়টি আমার মন জয় করেছে। পরের উত্তর: প্রত্যেকটি মানুষ 8-10 বছরে যা কষ্ট বা অভিজ্ঞতা অর্জন করে, শঙ্কর সেটি মাত্র 1.5 বছরে অর্জন করেছে। তাই আজ সে শুধু একজন ভবঘুরে পথিক নয়, সে একজন আগ্নেয়গিরির আবিষ্কর্তা, হীরের মালিক, এছাড়াও প্রচুর জানা অজানা রহস্যের উত্তরদাতা। তাই আমার মনে হয় শঙ্কর তার জীবনের এই অ্যাডভেঞ্চারগুলির মধ্য দিয়ে সার্থকতা লাভ করেছে।